আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখেন আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি। মিষ্টি আলু দিয়ে মিষ্টি জীবনে খাইও নাই, দেখিও নাই, কেউ বানাইও নাই, কেউ খাওয়াইও নাই। আর এই ফেসবুকে ঢুকলেই খালি মিষ্টি আলুর মিষ্টি দেখা যায়। তাই আমি চিন্তা করলাম আমিও একটু ট্রাই করে দেখি। মিষ্টি আলুটা আগে গ্রেট করে সুন্দর করে ভর্তা বানিয়ে নিতে হবে। ভর্তাটা ভালো করে চটকাইতে হবে, তারপরে ভালো করে মিহি হয়ে গেল ওখানে 1 চামচ ময়দা আর 3 চামচ দিছি হচ্ছে দুধের মিল্ক পাউডার আর একটুখানি বেকিং সোডা দিয়ে সুন্দর করে মাখিয়ে সুন্দর করে একটু ঘি দিছি 1 চামচ। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে একদম মিহি করে তারপরে মিষ্টির শেপটা বানিয়ে নিতে হবে। সুন্দর করে হাতের মধ্যে ঘি মাখিয়ে আস্তে আস্তে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে। মিষ্টির শেপটা দিয়ে সব মিষ্টিগুলো রেডি হয়ে গেলে, মিষ্টিগুলো যখন সুন্দর মতো শেপ দিয়ে রেডি হয়ে যাবে তখন আমরা কড়াইতে তেল গরম করে, তেলটা হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে, বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে। হালকা একটু গরম হলে সময় মিষ্টিগুলো দিয়ে তারপরে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর মিষ্টিগুলো নাড়ার সময় খুবই আলতোভাবে খুব সাবধানে নাড়তে হবে যাতে মিষ্টিগুলোর জন্য ভেঙে না যায়। তারপরে সুন্দর করে ভেজে মিষ্টির কালারটা যখন একদম ব্রাউন লাল লাল হয়ে আসবে, অনেক সুন্দর একটা কালার আসবে, তখন সুন্দর করে উঠাই নিতে হবে। মিষ্টি ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হবে যাতে মিষ্টিটা পুড়ে না যায় এবং ভেঙে না যায়। জালের দিকেও খেয়াল রাখতে হবে, মিডিয়াম লো এভাবে করে করে সুন্দর করে ভেজে কালারটা যখন অনেক সুন্দর লোভনীয় কালার হয়ে যাবে তখন সুন্দর করে উঠাই নিতে হবে। যে আমি 2 রকমের শেপ দিয়ে মিষ্টি বানিয়েছিলাম, দুটোই সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর সুন্দর করে উঠাই নিয়ে এইবার করতে হবে হচ্ছে এক পাশে একটা পাতিলের মধ্যে চিনির শিরা রেডি করতে হবে। চিনির শিরার জন্য 1 কাপ চিনির মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি। দিয়ে সুন্দর করে চিনির শিরাটা রেডি করে, চিনির শিরাটা যখন ফুটে বলক এসে যাবে তখন মিষ্টিটা ওখানে আমি আস্তে আস্তে দিয়ে দেব। মিষ্টিটা আস্তে আস্তে দিয়ে 12 থেকে 15 মিনিট সুন্দর করে ভালো করে জাল দেব। জাল দেওয়ার পরে আর আমি একটুখানি ইনস্ট্যান্ট মাওয়া বানায় নিলাম। 2 চামচ মিল্ক পাউডার আর 1 চামচ ঘি দিয়ে একটু ইনস্ট্যান্ট মাওয়া বানায় নিলাম যাতে পরিবেশনের সময় দেওয়া যায়, সুন্দর লাগে। এবার 10-15 মিনিট জাল হওয়ার পরে দেখেন মিষ্টিটা যখন ফুলে ডবল হয়ে যাবে, অনেক সুন্দর একটা হয়ে যাবে, গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে শিরাটা, তখন দেখলে বোঝা যাবে যে না মিষ্টিটা রেডি। এই দেখেন কি সুন্দর নরম সফট এবং তুলতুলে, খাইতে যে এত টেস্ট।